পৃথিবীর মানুষদের কাছে আমার বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য আমি সর্বোত্তভাবে প্রচেষ্টা করি। ইতালির মনছায় দীর্ঘ 11 বছর ধরে পারোকিয়া দি সান কার্লোর উদ্যোগে পালিত হচ্ছে ফেস্তা দেলা জেন্তে। এবছরের স্লোগান ছিল একই শিকড়ে গাথা আমরা সবাই। ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কলম্বিয়া, আরবি সহ প্রায় 15টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থাপন করা হয় স্বদেশীয় বাহারি খাবার ও শিল্প সংস্কৃতির স্টলগুলো ছিল লক্ষণীয়। দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে মধ্যাহ্নভোজের পরেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলবের্তোর চমৎকার উপস্থাপনায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবারের মতো সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের পক্ষে পতাকা হাতে অংশ নেয় মনসার একমাত্র নারী ও শিশুদের সংগঠন বাংলাদেশ তাহেরা ওমেন অ্যান্ড চিলড্রেন অর্গানাইজেশনের নেত্রী মিসেস তারা। বাংলাদেশের পর্বের শুরুতেই শিশুদের হাতে প্রদর্শিত হয় লাল সবুজের পতাকা। এরপর শিল্পী জুই পেরার নৃত্য ও ইতালির বাউল সম্রাট রবিন হোসাইন, চন্দন কস্টা, ইলিয়াস ও খোকনের সঙ্গীতের মূর্ছনায় সহস্রাধিক দর্শকের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এ ধরনের উদ্যোগ ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে নিজ নিজ সংস্কৃতি ও স্বকীয়তা, এমনটি প্রত্যাশা উদ্যোক্তাদের। ইতালির মনসা থেকে কাউসার হাওলাদার, ডেস্ক রিপোর্ট, শিকড় টিভি।